সাকিবের অবসর নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, সাকিবও গতকালকে সংবাদ সম্মেলনে দুটি প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের টস নিয়ে। একটা যে টসে যে বাংলাদেশ জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো, এই সিদ্ধান্তটা সম্ভবত সাকিবের পছন্দ হয়নি, সেটা তিনি তার সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এবং আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশ যখন বোলিং শুরু করছে তখন দুই স্পিনাররা বল করতেছিল, তো এটা নিয়েও তিনি জানিয়েছেন যে তিনি এটাতে খুশি ছিলেন না বা অসন্তুষ্ট ছিলেন। তাহলে কি বাংলাদেশ দলের এই সব আলোচনায় এটা সকল ধরনের সিদ্ধান্তরা কি আমাদের অধিনায়ক শান্তই নেন, এবং এখানে কি কোচ এবং শান্তর ভূমিকাই থাকে, অন্য কারো সিনিয়র বা অন্য কোনো খেলোয়াড়ের ভূমিকা থাকে না এখানে? এই মন্তব্যটা একটু আমার কাছে মনে হচ্ছে একটু ধাক্কা হিসেবে লেগেছে, কারণ সেই মাশরাফি কথা বাদ দিই, বাংলাদেশের যখন মাশরাফির আগে আশরাফুল যখন ছিলেন, এমনকি খালেদ মাসুদ বা খালেদ মাহমুদ যখন ছিলেন, হাবিবুল বাশার ছিলেন, তখন থেকেই বাংলাদেশ দলে কিন্তু সিদ্ধান্ত কখনো শুধু কোচ বা অধিনায়ক নেন না, তারা সবসময় সিনিয়র খেলোয়াড়রা মিলে কোচ সিদ্ধান্ত নেন। মাশরাফির সময়ও তো বলা হতো যে দলের আমাদের অ্যাকচুয়ালি একজন নয়, চারজন অধিনায়ক মাঠে, যার মনে হয় যে ভালো সিদ্ধান্ত বুঝতে পারছে সেই সিদ্ধান্ত নিচ্ছেন। সেখানে দলে মাহমুদুল্লাহ একজন সাবেক অধিনায়ক আছেন, সাকিব আল হাসান সাবেক অধিনায়ক, সেখানে লিটন দাসও কিন্তু কখনো পূর্ণমেয়াদা দায়িত্ব না পেলেও বেশ অনেকদিন অধিনায়কত্ব করেছেন। এমন একটা দলে বলা হচ্ছে যে টসের সিদ্ধান্ত, প্রথমে দুই স্পিনার নিয়ে বোলিং করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো শুধুমাত্র কোচ এবং অধিনায়কের। এই মন্তব্যটা আসলে একটু অবাক করার মতো, কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের উইকেট, সেই উইকেট সম্পর্কে বাংলাদেশ দলের সবচেয়ে ভালো ধারণা যদি কারো থাকে সেটা সাকিব আল হাসানের। এই উইকেটে আগে ব্যাটিং হবে না কি বোলিং হবে কি না, বা স্পিনার আগে বোলিং করবে কি না, সেই সিদ্ধান্ত তো সাকিব অন্তত পরামর্শ দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সাকিব নিজে বলেছেন, পরিসংখ্যান বলছে এই অ্যান্টিগাতে প্রথমে ব্যাট করাটা ভালো। তারপর মাইকেল ভনের মতো একজন টুইটে অবাক হয়ে, মানে তার বিষয়ে আর লুকাতে পারেন না, বলেছেন দিনের ম্যাচে প্রথমে তো অবশ্যই ব্যাট করা হচ্ছে, দিনের ম্যাচে তো বোলিং করার কথা না। তারপর আবার যখন বাংলাদেশ দুই স্পিনার নিয়ে নেমেছে, সেটা নিয়েও তার প্রশ্ন ছিল যে এরকম একটা উইকেটে কীভাবে দুজন স্পিনার নিয়ে নামে, যেখানে ভারতের দুই ওপেনারেরই বাঁহাতি পেসের বিপক্ষে সমস্যা আছে। সে বাংলাদেশ দলে একজন বাঁহাতি পেসার ছিলেন, সেটা মোস্তাফিজ, কিন্তু মোস্তাফিজকে নতুন বল প্রায় দেওয়াই হয় না, শুধু এই বিশ্বকাপে এক ম্যাচে তিনি প্রথম ওভার করেছিলেন। কিন্তু মোস্তাফিজের এই শক্তির জায়গাটা হয়তো বা তিনি ভন জানেন না বলে জিজ্ঞেস করেছিলেন মোস্তাফিজ কেন প্রথম ওভার করছেন না। কিন্তু বাংলাদেশ দলে মোস্তাফিজ নয়, নতুন বলে বল করার একজন বাঁহাতি পেসার দলে আছেন এবং তিনি সুস্থ। শরীফুল ইসলামকে কেন দলে নেওয়া হচ্ছে না, বা গতকালকের ম্যাচে যেখানে এই 2024-এই 9বার আউট হয়েছেন রোহিত শর্মা বাঁহাতি পেসারের বলে, কোহলিরও ভিতরে ঢোকা বলে বারবার সমস্যা হয়, বা অফ স্টেমের 2 স্টেম পরেই যে লাইনটা, সেখানে বাঁহাতি পেসারের বলে তার সমস্যা হয়, এটা সবার জানা। এমন একটা অবস্থাতেও বাংলাদেশ কেন শরীফুলকে বল দিল না, বাঁহাতি পেসারকে বল করলো না, বা প্রতিপক্ষের যে দুর্বলতা সেটা কাজে লাগানোর চেষ্টা করলো না, এগুলো সবই কোয়েশ্চেনেবল। এখন সাকিবকে সেটাই বোঝাতে যাচ্ছেন যে এই কোয়েশ্চেনেবল সিদ্ধান্তগুলো আসলে তারা মধ্যে তাদের কোনো ভূমিকা ছিল না, দলের যে এই ভুল সিদ্ধান্তগুলো সেগুলোতে তাদের কোনো ভূমিকা ছিল না, এই ভুল সিদ্ধান্তগুলো শুধু শান্ত এবং কোচ নিচ্ছেন। সেক্ষেত্রে বলবো তাহলে দলে সম্ভবত বাংলাদেশ দলে তাহলে আমরা যে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে বাংলাদেশ দলে বেশ ভারসাম্য, বেশ ভালো সম্পর্ক, সেটা সম্ভবত নেই। কারণ এরকম ছোটো ছোটো বেসিক কোয়েশ্চেন, যেটা আসলে ক্রিকেটারও নয়, নর্মাল দর্শক বলছেন যে একজন বাঁহাতি পেসার দরকার, শুরুতে পেসার দরকার, প্রথমে ব্যাটিং করা দরকার, এই সাধারণ সিদ্ধান্ত যেগুলো একজন সাধারণ দর্শক বলছেন, কিন্তু সেই সিদ্ধান্ত একজন সাকিবের মতো ক্রিকেটার বোঝার কথা, মাহমুদুল্লাহর বোঝার কথা, তারপরও তার উল্টো সিদ্ধান্ত নিচ্ছে। এবং সাকিব যখন বলছেন এই সিদ্ধান্ত আসলে অধিনায়ক এবং কোচের, তাহলে বুঝতে হবে বাংলাদেশ দলে সম্ভবত বিভেদ দেখা দিয়েছে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।